এই দুইজন শেফ রাস্তার মাঝে তাদের ফিশ কাটিং কম্পিটিশন শুরু করে। প্রথমে পল তার কুল মুভস দেখাতে শুরু করে। সে মাছটিকে কেটে নিয়ে খুব নিখুঁতভাবে সেটি থেকে এক এক করে কাঁটাগুলো ছাড়াতে থাকে এবং সব কাঁটা বের করা হয়ে গেলে মাছটিকে স্কাইয়ের দিকে ছুড়ে মারে। এরপর স্কাই একদম পারফেক্ট সাইজে খুব সুন্দরভাবে মাছটিকে কাটতে থাকে, অনেক দ্রুত এবং এক ইউনিক স্টাইলে মাছটিকে পারফেক্ট কিউবে কাটার পাশাপাশি চামড়া থেকে মাংস ছাড়িয়ে পলের দিকে ছুড়ে মারে। এই ছেলেটি আসলে একটি স্ট্রিট শেফ এবং বলাই যায় যার হাতে কিনা জাদু আছে। সে যাই রান্না করুক না কেন সেটির গ্রানেই জিভে জল এসে যায়। স্কাই সব সময় তার খাবারগুলো চাইনিজ ট্রেডিশনাল ওয়েতে রান্না করে, যার ফলে তার রান্নাগুলো এত সুস্বাদু হয়। আর এই জন্যই তার হাতের খাবার খেতে তার রেস্টুরেন্টে সবসময় লোকজনের লাইন লেগেই থাকত। আসলে স্কাইয়ের বাবা তাকে রান্না শেখার জন্য তার এক বন্ধু শেফের কাছে রেখে গিয়েছিল। তার বাবা ছিল চায়নার সবচেয়ে বড় একজন মাস্টার শেফ, যাকে গড অফ কুকিং বলা হয়। আর স্কাই একজন স্ট্রেট শেফ হওয়ায় তার বাবা তাকে ছেলের হিসেবে কখনোই পরিচয় দিত না। আর এই জন্যই স্কাই রেগে গিয়ে মনে মনে প্রতিজ্ঞা করে বসে সে একজন বিশ্বের বড় শেফ হয়েই ছাড়বে। অন্যদিকে পল নামে এই ছেলেটি বর্তমান আধুনিক স্টাইলে কুকিং করে। সে শুধুমাত্র নামি দামি এবং রয়্যাল ফ্যামিলির জন্য রান্না করে থাকে। পলের রান্না করা খাবার খেয়ে ফ্রান্সের রয়্যাল ফ্যামিলির লোকজন অনেক ইমপ্রেসড হয়ে যায় এবং ফ্রান্সের এক বড় কোম্পানি পলকে তাদের চিফ শেফ হওয়ার অফার দিলে পল সেটি রিজেক্ট করে দেয় এবং তার বাবার স্বপ্ন পূরণের জন্য চায়নায় এসে একটি রেস্টুরেন্ট খোলে। তারপর সে সকালে মাছ কিনতে বাজারে চলে যায় এবং সে যখন দোকানিকে বড় মাছের ব্যাপারে জিজ্ঞেস করে তখন তাকে মাছ না দিয়ে কিছুক্ষণ পর স্কাইকে বড় মাছটি বের করে দেয়। পাশ থেকে দেখে পল অনেক রেগে যায় এবং সিচুয়েশন সামাল দিতে দোকানি মাছটি মাঝখান থেকে কেটে দুজনকেই দিয়ে দেয়। তবে পলের রেস্টুরেন্টটি স্কাইয়ের রেস্টুরেন্টের সামনেই ছিল। পলের জাঁকজমকপূর্ণ রেস্টুরেন্ট দেখে সবাই তার রেস্টুরেন্টে যেতে থাকে। এটা দেখে স্কাই এর কর্মচারীরাও তাদের সব খাবারের উপর 50% ডিসকাউন্ট দিয়ে দেয়, যার ফলে সব কাস্টমার আবার স্কাই এর রেস্টুরেন্টে ঝুঁকে পড়ে, যেটা পলের কিছুতেই পছন্দ হয় না। আর দুই রেস্টুরেন্টের লোকজনদের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর পল এবং স্কাই দুজন যখন মুখোমুখি হয় তখন তাদের ইচ্ছে না থাকা সত্ত্বেও পাবলিক ডিমান্ডে নিজেদের মধ্যে কুকিং কম্পিটিশন করতেই হয়। রাস্তার মাঝখানে তাদের ফিশ কাটিং কম্পিটিশন শুরু হয়ে যায়। এরপর দুজনেরই অনেক নিখুঁতভাবে এবং ইউনিক স্টাইলে মাছ কাটা দেখে সবাই মুগ্ধ হয়ে হাততালি দিতে থাকে, যেটা দেখে পলের রেস্টুরেন্টের প্রধান অতিথি তাদের দুজনকেই বলে, তোমরা ইন্টারন্যাশনাল কুকিং কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারো। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।